আমরা একজন বীরকে হারিয়েছি, আমরা একজন দেশপ্রেমিককে হারিয়েছি, যার চোখে ছিল আগামী দিনের স্বপ্ন, যার কণ্ঠে ছিল ন্যায়ের ঝংকার, যিনি বলেছিলেন, আমি যদি মরে যাই, আমার এই আশেপাশে যারা আছে তারা যতদিন বেঁচে থাকবে, আল্লাহ তাআলা যতদিন দুনিয়ার জমিনে বাঁচিয়ে রাখবেন, ততদিন এই লড়াই চলবে। আমি মরে যাই, আমি শহীদ হয়ে যাই, আমার ক্যাম্পাসের ভাই বোনেরা এই লড়াই যতদিন বেঁচে থাকবে, ততদিন আল্লাহ ততদিন বাঁচিয়ে রাখবেন। স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইসলাম এবং সততার জন্য লড়াই করব। এই লড়াই আমাদের জিহাদ ইনশাআল্লাহ। তিনি কোনো ক্ষমতাধর দলীয় নেতা ছিলেন না, কিন্তু তিনি মানুষের মন জয় করেছিলেন। আমার হাতি দরকার, আমি চাই আমার ছেলে যেন হাতির মতো হয়। এই দেশের জন্য হাতি দরকার, আমি আমার দেশকে ভালোবাসি, আমার দেশের জন্য হাতি দরকার, এইটুকু বুঝি। প্রতিটি ঘরে ঘরে হাতি দরকার, এই দেশের জন্য হাতি দরকার। এই জন্য আমি দেশকে ভালোবাসি, আমি চাই আমার ছেলে হাতির মতো হোক, আমি এই দেশকে ভালোবাসি। এক মা তার সন্তানকে হাদি ভাইয়ের কাছে আয়না বলে যে এটা হচ্ছে আমার হাদি। একা একা রাস্তা দিয়ে চলতেন। সাংবাদিক জিজ্ঞাসা করেছে যে আপনি যে একা একা ঘুরেন, আপনার ভিতরে কি প্রাণ নাশের শঙ্কা জাগে না? বলে, আল্লাহ তাআলা আমার মৃত্যু যেভাবে লিখে রেখেছেন সেভাবেই আমার মৃত্যু হবে। তিনি বলেছিলেন, আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাদের জন্য সুস্থ বিচার হয়, তাদের যদি সুস্থ বিচার না হয় তাহলে এই ন্যায়ের কণ্ঠ আর গজাবে না। যদি সুস্থ বিচার হয় তাহলে এই ন্যায় এবং ইনসাফের কণ্ঠ গজাবে। শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা হয়। আপনি যদি আজকে আমাকে, জাবেরকে, আমাদের টিমকে মেরে ফেলেন এবং তার যদি বিচার করতে না পারেন, তাহলে নতুন কেউ জন্মাবে না। তিনি স্বচ্ছ বাংলাদেশ ও ইনসাফপূর্ণ রাষ্ট্রের স্বপ্ন দেখেছিলেন এবং এই স্বপ্ন দেখার কারণে তাকে গুলি করে হত্যা করা হয়েছে। গুলির আঘাতে রক্তাক্ত হলো সাহসের কণ্ঠ, তবুও থেমে যাবে না তার আদর্শ, থেমে যাবে না তার দেখানো পথ।